আজকে আগস্ট মাসের ৮ তারিখ। বাংলাদেশে গত বছর আগস্ট মাসের ৮ তারিখে কি হয়েছিল? ৫ তারিখে তো লিডার শূন্য হয়ে পড়ে বাংলাদেশ। ৫ তারিখে শেখ হাসিনা পলায়ন করে। তারপরে ২-৩ দিন বাংলাদেশ প্রধানমন্ত্রী বা একদম সুপ্রিম লিডার শূন্য ছিল। তারপরে ছাত্র জনতার পক্ষ থেকে একটা অ্যানাউন্স করা হয় যে বাংলাদেশের দায়িত্ব আমরা দিতে চাই বা দিতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যখনই এই খবরটা ছিটে ফাটা দিয়ে আস্তে আস্তে ফ্লাশ আউট করা শুরু করলো, মানুষের ভেতরে আস্তে আস্তে একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। বিকজ এটা যদি সত্যি হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের দায়িত্ব নিবেন, তাহলে হি ইজ দ্য পারফেক্ট কম্পিটেন্ট পারসন অফ দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত ওই সময় আর কোনো কম্পিটেন্ট পারসন ছিল না টু টেক বাংলাদেশি সুপ্রিম পাওয়ার। তারপরে আস্তে আস্তে কানেকশন বিল্ড আপ করা শুরু হয় ইউনূস সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। তিনি দেশের বাইরে ছিলেন এবং তাকে জানানো হয় যে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। তিনিও হয়তো প্রথমে একটু আমতা আমতা করেছিলেন, বাট মনে মনে হয়তো বা চেয়েছিলেন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের দায়িত্ব নেওয়াটা উচিত, বা তিনি তেমন একটা স্ট্রংলি নেগেটিভ কোনো অ্যান্সার করেননি। যাই হোক, তিনি চলে আসছেন। চলে আসার আগে যে কৌতূহল, মানুষের চোখে একটা অধরা স্বপ্ন, একটা বিজ্ঞ মানুষের হাতে দেশ যেতে যাচ্ছে, ইউনূস কখন আসতেছেন তিনি, এয়ারপোর্টে ওয়েট করা, শত শত সাংবাদিক এয়ারপোর্টে ওয়েট করতেছে। প্রাথমিকভাবে ওনার যদি একটা ইন্টারভিউ নেওয়া যায় তাহলে তো টিআরপি হাই, এমন একজন মানুষ। যাই হোক, সবকিছু মিলে তিনি দেশে ল্যান্ড করেন আজকের এই দিনে। ৮ই আগস্ট তিনি বাংলাদেশে ল্যান্ড করেন এবং তারপরে একটু প্রস্তুতি নেন, একটা প্রাথমিক ইন্টারভিউ দেন। সেখানে তিনি বলেছিলেন একটু মানে বাচ্চা বাচ্চা কণ্ঠে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পালন করবো, বাট আমাকে হেল্প করতে হবে। আমাকে যদি হেল্প না করে তাহলে আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব আবার। এরকম একটা মজার কথা বলেছিলেন। ওরকমই হয়তো বা সিচুয়েশন আসতে যাচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা পরে বলতেছি। যেদিন তিনি শপথ গ্রহণ করতে যাবেন তার আগে একটা ইন্টারভিউতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচন দেখতে পায়নি গত ১৫-১৬ বছর ধরে। ভোট শূন্য ছিল। তো ৩ মাসের মধ্যে আশা করি ইন্টেরিয়র গভর্নমেন্ট নির্বাচন দিবে। ওই যে বিএনপির নির্বাচন নিয়ে নাড়া শুরু হয়ে গেল, তবজি গোনা শুরু হয়ে গেল। আজকে ১ বছর পরে এসে, সেই দিনের পর থেকে ১ বছর পরে এসে আজকে ৫ই আগস্টে যখন জুলাইয়ের সনদপত্র ঘোষণা হয়ে গেল এবং নির্বাচনের একটা রোডম্যাপ না, নির্বাচনের একটা মোটামুটি 99% প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে, তখন তারা আসলে মহা খুশি। এই হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। বাট বিএনপি যে এত নির্বাচন করে চিল্লাইছে, এত তারা নির্বাচন নিয়ে হাউকাউ করছে, প্রয়োজনে আমরা রাস্তায় নামবো, নির্বাচন না দিলে আমরা জোর করে নির্বাচন বের করে আনবো। মাঝখানে ঢাকার সাদেক হোসেন খোকার যে ছেলে আছে ইশরাক, তার যে এরকম উলটপালট আচরণ, সবকিছুকে কেন্দ্র করে মানে নির্বাচন ভিত্তিক তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ছিল। বাংলাদেশ রিফর্ম করুক, বাংলাদেশের আম, যা সমস্ত যত খাত আছে, স্বাস্থ্য খাত থেকে শুরু করে আইনি প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, সবকিছু গোল্লায় যাক, জাহান্নামে যাক, তাদের এই সমস্ত রিফর্ম নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। তাদের নির্বাচন চাই। অবশেষে তারা নির্বাচনে একটা প্রতিশ্রুতি পাইছে। কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে এত বেশি চিল্লাইছে কেন? কেন এত বেশি চিল্লাইছে? খুবই সিম্পল লজিকে আপনাদের যদি বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিতাড়িত, খুব তাড়াতাড়ি তারা আর দেশে রিফর্ম করতে পারবে না এবং আওয়ামী লীগ নাম নিয়ে তারা বিএনপির এগেনস্টে আর ইলেকশন করতে পারবে না। অ্যাটলিস্ট সামনের যে ইলেকশনটা হতে যাচ্ছে এইটাতে বিএনপির সমকক্ষ আর কোনো দল নাই। জামাত অনেক আগে থেকেই তাদেরকে আসলে চেপে রাখা হয়েছিল, তাদের ওরকম নেতাও আসলে ফুল ফর্মে ছিল না। জামাতকেও একদম হাইলি এগেনস্ট কম্পিটিটর হিসেবে বিএনপি ওইরকম তোয়াক্কা করেনি। হেফাজতে ইসলাম তো ওই এক কন্যারে পড়ে আছে। নতুন কোনো পলিটিক্যাল পার্টি যারা আসে তারা বিএনপির ধারের কাছে আসতে পারবে না। সুতরাং যত দ্রুত নির্বাচন দেয়া হয়, সেটা যদি প্রশ্নবিদ্ধ না হয় অথবা 50% বেশি যদি গ্রহণযোগ্যতা পায় ওই নির্বাচনটা, তাহলে ডেফিনেটলি বিএনপিই যাবে। এটা বিএনপির একটা 100% কনফিডেন্স ছিল। দ্যাটস ওয়াই অন্য কোনো দল
নির্বাচন নিয়ে এত কথাবার্তা না বললেও বিএনপি এটা নিয়ে বলে আসছে, বিকজ তাদের কোনো শক্ত প্রতিপক্ষ ছিল না, স্টিল নাও এখন পর্যন্ত নাই। এর জন্যই তারা আসলে নির্বাচন নিয়ে চিল্লাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ধরনের রিফর্ম ছাড়া, যেহেতু এখন পর্যন্ত ইউনূস সরকার খুব একটা বেশি রিফর্ম করেনি, বা রিফর্ম করলেও সেটা এক্সিস্টিং মনে হচ্ছে না, দৃশ্যমান মনে হচ্ছে না। তো এরকম একটা অবস্থায় যদি তিনি জুলাই সনদ অনুযায়ী সামনের নির্বাচন দিয়ে ফেলেন, তাহলে তিনি প্রথম দিন যেই কথাটা বলেছেন যে নির্বাচন সবাই তাদের ফ্যামিলির পার্সনদের নিয়ে নির্বাচন দেখতে যাবে, একটা উৎসবমুখর পরিবেশ হবে, ইলেকশন ময়দান, যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন প্রথমের দিকে, সেটা কি আসলে কতটুকু পরিপূর্ণ হবে? কারণ আলটিমেট রেজাল্ট বিএনপি ক্ষমতায় যাবে, কারণ তাদের যে রিফর্ম, তাদের যে ম্যান পাওয়ার, তারা একটা সমাবেশে ডাক দিলে যেই পরিমাণে মানুষ যাচ্ছে অন্য কোনো দলের ক্ষেত্রে ওইভাবে দেখা যাচ্ছে না। সুতরাং ঐতিহাসিক দল হিসেবে তাদের তো একটা দাপট আছেই। বাট সিম্পল কোশ্চেন যে কোনো ধরনের রিফর্ম করা ছাড়া যদি ইলেকশন হয়ে যায়, তাহলে এত শহীদ, এত 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 একটা দেশের সরকারকে নামানো, এত ত্যাগ তিতিক্ষা, এত মানুষের বিকলাঙ্গ হওয়া, দৃষ্টি হারানো, এগুলো কি আসলে ব্যর্থ হয়ে যাবে না? ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছোট চ্যানেল হিসেবে আপনাদের সাপোর্ট খুব অনুরোধ করে চাচ্ছি। লাইক করবেন একটা। ভিডিও কেমন লাগতেছে, স্পেশালি আমার কথাগুলো কেমন লাগতেছে, স্পেসিফিক কোনো ব্যাপার নিয়ে শুনতে চাইলে ডেফিনেটলি বলবেন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সাবস্ক্রাইব করতে হবে। এটা আমি চেয়ে নিচ্ছি, অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।